ওই হিসাব দে আজকে আজকে কারে ধোকা দিছত? গুরু আজকে ধোকা দিতে পারি নাই। কি কইলি তুই? ধোকা দিয়ে পারস নাই মানে কে লিগে ধোকা দিয়ে পারস নাই ক? সবাই নামাজ রোজা পড়তাছে, রমজান মাস এটা। রমজান মাস তাই কি? আমি রমজান রোজা বুঝি না। রমজান মাসে আরো বেশি বেশি ধোকা দিবি। তুই যদি আজকে কাউরে ধোকা না দিতে পারস তারে ধ্বংস করে ফেলামু। যা। গুরু আমারে ওয়ার্নিং দিল, আমি যদি কাউরে ধোকা না দিতে পারি তাহলে আমার গুরু ধ্বংস করে ফেলেব। আল্লাহ কি যে করি। ওই যে একজন বয়ান হইছে, প্রথম রোজা সময় কাটতাছে না, খারাপ লাগতাছে, কি যে করি। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুই রোজা ভেঙে হেল দে। রোজা ভাঙ্গান যাইব না। তাহলে একটা বুদ্ধি আছে। কি? তোর কাছে মোবাইল নাই? আছে। তে মোবাইল ব্যয় কর। ফ্রি ফায়ার আছে? ফ্রি ফায়ার আছে। তাহলে ফ্রি ফায়ার খেল। কিরে রুমান গেম খেলতাছ? আজান দিছে, নামাজে যাবি না? না কর, জেস না জেস না। না রে বন্ধু, মসজিদ যাবো না, তুই যা। রুমান তুই না রোজার মাসে যে গেম খেলতাছ, আল্লাহ তো তোর পাত দিব, তোর তো শয়তান ধোকা দিতাছে। না রে বন্ধু, তুই তো হাসা কথা কইছিস। আমার শয়তানে হাসায় ধোকা দিবার নইছে। আমার তো শয়তানে ধোকায় পড়ান যাব না। নো বন্ধু, নামাজে যামু। এই জেস না, তুই গেম খেল। জেস না জেস না। শেট, এবারও ধোকা দিতে পারলাম না গো। এবার অন্য কারে খোঁজা লাগবো। সারা চক ঘুরেও ঘাস পাইতেছি না, কি যে করি। ঘাসের অভাব, ঘাস না নিয়ে গেলেও তো আব্বা মারবো। কি যে করি। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ভুট্টা পাতা কাইটে নিয়ে যা, আশেপাশে কেউ হই নাই, গরু খাইবো ভালো। কথা পাতা কাট, গুরু খাইবো ভালো। কাট, বেশি করে কাট। না রে, আমার তো এটা ঠিক হইতেছে না। তোর তো ঠিক হইতেছে, কাট। না, এটা রমজান মাস, আমার তো আল্লাহর কাছে হিসাব দিতে হইব। এটা তো মানুষের ক্ষেতের পাতা, মানুষের কাছে হিসাব দিতে হইব। এটা তোর পাপ হয় নাই, এটা তোর পাপ হয় নাই। না, আমারে তো শয়তানে ধোকা দিতেছে। না, এটা কাটা যাবে না। আল্লাহ তুমি মাফ করে দিও। এবার আমার টার্গেট মিস হইলো, এবার ওর ধোকা দিতে পারলাম না। আজান দিয়ে দিছে, যাই তারাবির নামাজটা পড়ে আহি। আরে নামাজ পড়বা জান লাগবো না। তারাবি নামাজ 20 রাকাত, 20 রাকাত পড়বা গেলে তোর হাত পা 20 হয়ে যাবো গা। তার থেকে তুই বুয়া গেম খেল, আমি তোর হাত পাও টিভিয়ে দিই। আলহামদুলিল্লাহ, সেহরিটা করলাম, যাই মসজিদে যাই নামাজ পড়তে হইব ফজরের। আরে দাঁড়া, ফজরের আজান তো দেয় নাই, আরো অনেক সময় আছে। এতক্ষণ একটু ঘুমিয়ে নি, আজান দিলে তখন যাস। হায় আল্লাহ, ফজরের নামাজ তো শেষ হয়ে গেছে। এটা আমি কি করলাম? শয়তানের ধোকায় পড়ে তো আমার নামাজ মিস হইলো। আজকে ধোকা দিতে পারছি, ফজরের নামাজ পড়তে দিই নাই, তারাবির নামাজ পড়তেও দিই নাই। উস্তাদে যা কর না গো, ধোকা দিতে পারছি। ও কি যে মজা লাগতেছে আমার। এভাবেই শয়তান আমাদের বিভিন্নভাবে ধোকা দিতে থাকে। আমাদের উচিত শয়তানের ধোকায় না পড়ে মহান রবের পথে ফিরে আসা। ধন্যবাদ।